বন্ধুরা ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এমন একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে খুব দ্রুত আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। আমরা জানবো যে তোমাদের ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট কবে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি হওয়া প্রয়োজন, তুমি কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার সময় তোমাকে কত টাকা ফিস পে করতে হবে, তোমাদের পরীক্ষার সিলেবাস কী কী আছে, কতগুলো ধাপের মধ্যে দিয়ে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, তুমি যদি চাকরিটা পেয়ে যাও পার মান্থ তুমি কত টাকা স্যালারি পেতে পারো। চলো সমস্ত কিছু খুব দ্রুত আলোচনা করা যাক, ঠিক আছে। একদম প্রথমেই তোমরা হেডিং দেখতে পাচ্ছ IBPS PO রিক্রুটমেন্ট 2022। IBPS মানে কি? দেখো IBPS হচ্ছে এমন একটা সংস্থা যেটা আমাদের অল ওভার ইন্ডিয়ার যত সরকারি ব্যাংক আছে, যেমন তোমাদের ইউকো ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তারপরে তোমাদের হচ্ছে ব্যাংক অফ বরোদা, ঠিক আছে, ইউনিয়ন ব্যাংক, এই ধরনের টোটাল 11টা ব্যাংকের জন্য তোমাদের ম্যানেজার পোস্ট এবং ক্লার্ক পোস্টের জন্য এটা কিন্তু পরীক্ষা নেয়, ঠিক আছে। বোঝা গেল IBPS কি? সেখানে তোমাদের PO অর্থাৎ প্রফেশনারি অফিসার এই পদে তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, ঠিক আছে। নাম্বার অফ ভ্যাকান্সি তোমাদের হচ্ছে 6432। এটা কিন্তু তোমাদের অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সি, অর্থাৎ টোটাল ভারতবর্ষের যে কোনো জেলা থেকে যে কোনো রাজ্য থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। একটু আগেই বললাম টোটাল হচ্ছে 11টা ব্যাংকে, যে কোনো একটা ব্যাংকে তুমি কিন্তু এই পদে সরকারি চাকরিটা পেতে পারো, ঠিক আছে। চলে আসবো আমরা নেক্সট পয়েন্ট, ডেট। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগস্ট মাসের 2 তারিখ থেকে, ফর্ম ফিল আপ চলবে আগস্ট মাসের 22 তারিখ অবধি, ঠিক আছে। অবশ্যই তোমাকে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ওকে। চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, এক্সাম ডেট। দেখো এক্সাম তোমাদের হবে হচ্ছে অক্টোবর মাসে হবে তোমাদের হচ্ছে প্রিলি এক্সাম, আর নভেম্বর মাসে তোমাদের হবে হচ্ছে মেন্স এক্সাম, ওকে। ফিসের কথা যদি বলি, তুমি যদি জেনারেল, OBC বা EWS ক্যান্ডিডেট হয়ে থাকো, ফর্ম ফিল আপের সময় তোমাকে 850 টাকা ফিস পে করতে হবে। এছাড়া তুমি যদি SC ST বা PH ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে ফর্ম ফিল আপের সময় 175 টাকা 175 রুপিস ফিস পে করতে হবে। চলে আসবো আমরা নেক্সট পয়েন্ট, তোমার কত বয়স হওয়া প্রয়োজন। মিনিমাম তোমার যে বয়স চাওয়া হচ্ছে সেটা হচ্ছে 20, ম্যাক্সিমাম হচ্ছে 30। এটা কাদের জন্য? এটা হচ্ছে যারা তোমরা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য, ঠিক আছে। এছাড়া তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি এক্সট্রা 3 বছরের ছাড় পাবে, অর্থাৎ তোমার জন্য ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে 33, অর্থাৎ 33 বছর, ঠিক আছে। এছাড়া তুমি যদি SC বা ST ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তুমি বয়সে এক্সট্রা 5 বছরের ছাড় পাবে, তোমার জন্য এক্সট্রা মানে লাস্ট লিমিট যেটা হচ্ছে সেটা হয়ে যাবে 35 ইয়ার্স, ওকে। চলে আসবো আমরা নেক্সট পয়েন্ট, তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকা প্রয়োজন। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, সিম্পল তুমি যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো তাহলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের আমি জানিয়ে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে যে নোটিফিকেশন আউট হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে লিঙ্কে গিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর নিচে ডেসক্রিপশন আমি কিন্তু লিঙ্ক দুটো দিয়ে দেবো। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এখন আমাদের ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। তার মধ্যে তোমরা ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পাবে সাপ্তাহিক, এবং তার সঙ্গে সঙ্গে যখনই কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে সেটা কিন্তু আমরা নোটিফিকেশনের আকারে সেখানে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে তুমি যদি বাড়িতে বসে খুব ভালো করে যে কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে চাও, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের এই অ্যাপ তোমাকে 100% সরকারি চাকরি পেতে কিন্তু হেল্প করবে, ঠিক আছে। অ্যাপের মধ্যে তুমি কিন্তু 02 Pro ম্যাথ কোর্স পেয়ে যাবে, ইংলিশ কোর্স পেয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে জিকে এবং জিএস এর কোর্সও পেয়ে যাবে। প্রত্যেকটা কোর্সে আমরা যেটা করেছি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি শিখিয়েছি। আমরা এটা ধরে নিয়েছি পার্টিকুলার সেই সাবজেক্টে হয়তো তোমার ছোটোবেলায় ঘাটতি আছে, তো সেই ঘাটতিগুলোকে আমরা আগে পূরণ করব, তারপরে আমরা অ্যাডভান্স লেভেলে এগোবো। এই মুহূর্তে স্পেশাল অফার চলছে, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে বাকি বিস্তারিত তথ্য জানতে পারো, ঠিক আছে। এখন আমি সময় নষ্ট করছি না বলে, ওকে। চলে আসবো আমরা নেক্সট পয়েন্ট। দেখো নেক্সট পয়েন্ট আমাদের কি আছে, সিলেকশন, অর্থাৎ তোমাদের নিয়োগ প্রক্রিয়া কী কী ধাপ আছে। নিয়োগ প্রক্রিয়ার প্রধানত তোমাদের 3 থেকে 4টে ধাপ থাকে। একদম প্রথমেই তোমাদের একটা প্রিলি এক্সাম হবে, নেক্সট যে এক্সাম সেটা হচ্ছে মেন্স এক্সাম, তারপরে তোমাদের ইন্টারভিউ রাউন্ড থাকে এবং তার সঙ্গে সঙ্গে ডকুমেন্টস ভেরিফিকেশন থাকে। চলো এক এক করে বিস্তারিত বিষয়গুলো জানা যাক। দেখো একদম সিলেকশনের প্রথম যে ধাপ সেটা হচ্ছে তোমাদের প্রিলি এক্সাম, যেটা তোমাদের MCQ টাইপের কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে। CBT টেস্ট হবে, ওকে। CBT মানে কি? CBT মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ যেখানে তোমাদের সেন্টার পড়বে, মানে পরীক্ষা যেখানে সেন্টার পড়বে সেখানে তোমার যাওয়ার পরে কম্পিউটারে বসে কিন্তু অ্যান্সার দিতে হবে, যাকে বলা হচ্ছে CBT এক্সাম, ওকে। কম্পিউটারে বসে পরীক্ষা হবে MCQ টাইপের, ওকে। তো দেখো তোমাদের যে সাবজেক্টগুলো থেকে কোশ্চেন আসে, ইংলিশ থেকে তোমাদের 30টা কোশ্চেন থাকবে, 30 নম্বর।
অঙ্ক থেকে তোমাদের 35টা কোশ্চেন 35 নম্বর, রিজনিংস থেকে তোমাদের 35টা কোশ্চেন 35 নম্বর। এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি টোটাল 100টা কোশ্চেন 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে হচ্ছে প্রিলি এক্সাম, ঠিক আছে। ইংলিশের জন্য 20 মিনিট টাইম, অঙ্কের জন্য 20 মিনিট টাইম, রিজনিংসের জন্য 20 মিনিট টাইম, ঠিক আছে। তিনটাকেই তোমাকে কিন্তু পাস করে দেখাতে হবে, ওকে। আর এবং এই টাইমের মধ্যে শেষ করতে হবে, না হলে তোমার কিন্তু অটোমেটিক্যালি কী হবে, ইংলিশের পরে অঙ্ক, অঙ্কের পরে রিজনিংস, মানে টাইম আউট হয়ে গেলে অটোমেটিক্যালি নেক্সট সাবজেক্ট চলে আসে, ঠিক আছে। পরীক্ষার মোট টাইম হচ্ছে তোমাদের 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা পরীক্ষা, কিন্তু নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং হচ্ছে তোমাদের 0.25। এর মানে কি? এর মানে হচ্ছে তুমি যদি 4টে কোশ্চেন ভুল করো তাহলে তুমি যত নম্বর সঠিক করেছো তার থেকে তোমাকে 1 নম্বর করে মাইনাস করে নেওয়া হবে, ঠিক আছে। 4টে ভুল হবে, 1 নম্বর মাইনাসে চলে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তো এই 100 নম্বরের উপর তুমি কেমন পরীক্ষা দিচ্ছ তার উপর থেকে একটা মেরিট লিস্ট তৈরি হবে। সেই লিস্ট অনুযায়ী যদি তোমার নাম চলে আসে তাহলে তুমি পরের ধাপে যেতে পারবে। পরের ধাপ মানে কি? পরের ধাপ মানে হচ্ছে তোমাদের মেন্স এক্সামে তুমি বসতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি তোমাদের বলে দিই যে পরীক্ষার যে ভাষা সেটা কিন্তু তোমাদের ইংলিশ এবং হিন্দি থাকবে। বাংলা ভাষায় তুমি কিন্তু ইংলিশ বা হিন্দিতে তোমাকে পরীক্ষা দিতে হবে, বাংলা ভাষায় কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে। ধরে নিচ্ছি তুমি প্রথম ধাপ পাস করে মেন্স এক্সামে চলে আসলে, তো মেন্স এক্সামে তোমাদের কি কি থাকে ভালো করে বুঝবে। মেন্স এক্সামে প্রথমেই তোমাদের থাকবে হচ্ছে রিজনিংস এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটার অ্যাপটিটিউড থেকে 45টা কোশ্চেন 60 নম্বর থাকবে এবং পরীক্ষার টাইম থাকবে হচ্ছে 60 মিনিট। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে তোমাদের হচ্ছে যেটা থাকবে ব্যাংকিং অ্যাওয়ারনেস, তার সঙ্গে সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইকোনমি, এই সাবজেক্টগুলো থেকে 40টা কোশ্চেন 40 নম্বর, টাইম 35 মিনিট। এর সঙ্গে সঙ্গে তোমাদের ইংলিশ থেকে 35টা কোশ্চেন 40 নম্বর, টাইম 40 মিনিট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডাটা অ্যানালিসিস এবং ইন্টারপ্রিটেশন বলে একটা সাবজেক্ট থাকে, সেখান থেকে তোমাদের 35টা কোশ্চেন তোমাদের 60 নম্বরে থাকবে এবং টাইম থাকবে হচ্ছে 45 মিনিটস, ওকে। এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি টোটাল তোমাদের পরীক্ষার মানে প্রশ্নের যে সংখ্যা সেটা হয়ে যাবে 155টা। টোটাল পরীক্ষার যে মার্কস মেন্স এক্সামে সেটা হয়ে যাবে 200 এবং তার সঙ্গে সঙ্গে মোট যে টাইম সেটা হচ্ছে তোমাদের 3 ঘন্টার পরীক্ষা হবে, ঠিক আছে। এই মেন্সের সঙ্গে কিন্তু আরও একটা তোমাদের ডেসক্রিপটিভ পেপার থাকবে, ঠিক আছে। ডেসক্রিপটিভ পেপারে কি থাকবে তোমাদের লেটার অথবা এসে, মানে দুটোই থাকবে তোমাদের, একটা লেটার থাকে একটা এসে থাকে, রাইটিং যেটা থাকে রাইটিং স্কিলে। দুটো কোশ্চেন তোমাদের দেবে, ডেসক্রিপটিভ তোমাকে লিখতে হবে। 25 নম্বরের পরীক্ষা হবে, টাইম থাকবে তোমাদের 30 মিনিট। এইভাবে যদি আমরা টোটাল মেন্স এক্সামটা হিসাব করি, তোমাদের এদিকে এমসিকিউ টাইপের পরীক্ষা হচ্ছে 200 নম্বরের আর তোমাদের ডিসক্রিপটিভ থাকছে হচ্ছে 25 নম্বরে। টোটাল কত হলো এখানে আমাদের? তাহলে হচ্ছে 225, ওকে। 225 নম্বরে তোমার পরীক্ষা হবে। তো এই 225-এর ওপর তুমি কেমন স্কোর করছো তার উপর থেকে আবার একটা মেরিট লিস্ট তৈরি হবে। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, এই যে প্রিলিজ যে নাম্বার না 100 নম্বর, এটা কিন্তু ফাইনাল সিলেকশন বা তোমার একদম যে ফাইনাল যে মেরিট লিস্ট তৈরি হবে সেখানে কোনো কাজে লাগবে না। এই পরীক্ষাটা তাহলে কিসের জন্য? এই পরীক্ষা জাস্ট তোমার হচ্ছে দ্বিতীয় ধাপের জন্য তুমি যোগ্য কিনা তার জন্য, ওকে। এই 100 নম্বর কোনো রকম ফাইনাল সিলেকশনে আমাদের কাজে লাগবে না। ফাইনাল সিলেকশনে সব থেকে বেশি পরিমাণে কাজে লাগবে হচ্ছে এই 225 নম্বর। তো এই 225 নম্বরের ওপর তুমি কত বেশি স্কোর করতে পারছো তার উপর নির্ভর করবে তোমার ফাইনাল সিলেকশন, ঠিক আছে। তো এই 225 নম্বরে তুমি পরীক্ষা দিলে তারপর থেকে একটা মেরিট লিস্ট তৈরি হবে। সেই লিস্ট অনুযায়ী যদি তুমি আবার তোমার নাম চলে আসে তাহলে তুমি এরপরে আবার পরের ধাপে যেতে পারবে। পরের ধাপ কি? পরের ধাপ হচ্ছে তোমাদের ইন্টারভিউ আবার তোমাদের 100 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে। এখানে আবার 5 নম্বর বলে দেওয়া আছে নোটিফিকেশানে। তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে 100-এর মধ্যে মিনিমাম 40 পেতে হবে ইন্টারভিউতে। আর তুমি যদি এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে 100-এর মধ্যে মিনিমাম 35 পেতে হবে, তাহলে তুমি ইন্টারভিউতে পাস করবে, ওকে। এরপর আবার একটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে বা কাট অফ তৈরি হবে কোন কোন নাম্বারের উপর ভিত্তি করে। আগে হয়ে গেছে আমাদের 225 নম্বর, আগেই বলেছি 100 নম্বর কোনো কাজে লাগবে না। এইদিকে এই 225 নম্বর এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইন্টারভিউয়ের 100 নম্বর, তাহলে টোটাল কত হচ্ছে 325 নম্বর। এই 325 নম্বরের উপরে আবার একটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে বা কাট অফ যাবে। জেনারেলদের জন্য আলাদা, এসসিদের জন্য আলাদা, এসটিদের জন্য আলাদা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাংক ওয়াইজ আলাদা আলাদা তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে এবং আলাদা আলাদা কাট অফ যাবে। এবং সেই লিস্ট অনুযায়ী যদি তোমার নাম চলে আসে, এক কথায় তুমি ধরে নাও চাকরিটা তুমি পেয়ে গেছো, ঠিক আছে। ফাইনাল সিলেকশন আমি বলে দিলাম তাহলে কীভাবে হচ্ছে। এরপর আমি যদি তোমাদের বলি যে এক্সাম সেন্টার তোমাদের কোথায় থাকবে, খুব সহজে বলে তোমরা কিন্তু রাজ্যের মধ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে এক্সাম সেন্টার পেয়ে যাবে, ঠিক আছে। হোমস্টেডে পেয়ে যাচ্ছ। স্যালারির কথা যদি বলি, ধরে নিচ্ছি তুমি চাকরিটা পেয়ে গেছো, সেক্ষেত্রে মিনিমাম পার মান্থ তোমার শুরুতে মানে সব কিছু মিলিয়ে মিনিমাম তোমার 56,000 টাকা থেকে স্যালারি শুরু হবে। এরপর প্রতি বছর বাড়তে বাড়তে তোমার কিন্তু স্যালারি ইনক্রিজ হতে থাকবে, ঠিক আছে। এরপর দেখো একদম লাস্ট পয়েন্ট আমি যেটা রেখেছি সেটা হচ্ছে জব প্রোফাইল। খুব সহজে বললে তোমরা প্রত্যেকেই ব্যাংকে গেছো এবং ব্যাংকে গিয়ে আমরা দেখি যে ম্যানেজার বলে একজনের পোস্ট থাকে বা আলাদা একটা কেবিন থাকে। তো এই যে প্রভিশনারি অফিসার, এটাই হচ্ছে কিন্তু আমাদের ম্যানেজার পোস্ট, ঠিক আছে। অর্থাৎ এই পোস্টে তুমি যদি চাকরি পাও, ইন্ডিয়ার মধ্যে যে 11টা সরকারি ব্যাংকের জন্য IBPS পরীক্ষা নিচ্ছে, যে কোনো একটা ব্যাংকে তুমি কিন্তু ম্যানেজার পোস্টে চাকরিটা পেয়ে যেতে পারো, ঠিক আছে। এছাড়া
ম্যানেজার পোস্টে চাকরি পেলে কী ধরনের জব প্রোফাইল থাকে সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো বন্ধুরা আশা করছি ফর্ম ফিল আপ করার আগে যে তথ্যগুলো অবশ্যই তোমাদের জানার প্রয়োজন ছিল প্রত্যেকটাই খুব সহজে এবং খুব দ্রুত আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। এরপরে অবশ্যই আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই একবার নোটিফিকেশনটা পড়ে নিও এবং তার সঙ্গে সঙ্গে যারা এখনও ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করোনি অবশ্যই কিন্তু অ্যাপ ডাউনলোড করো। আমি তোমাদের কাউকে এটা বলছি না যে গিয়ে কোর্স পারচেস করো, আমি তোমাদের এটুকু বলবো ফ্রি যে ক্লাসগুলো আছে বা ডেমো ক্লাস আছে সেগুলোকে দেখো। তারপরে তোমার যদি মনে হয় যে আমাদের পড়ানো তোমার ভালো লাগছে তাহলে অবশ্যই তুমি কোর্স জয়েন করতে পারো। এটুকু আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি সব থেকে কম এবং সব থেকে ভালো জিনিস দেওয়ার আমরা চেষ্টা করেছি। আশা করছি তোমাদের 100% ভালো লাগবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।